নমস্কার, 7 উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। খেলতে খেলতে এক বালকের অসাবধানতার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল একটি বাড়িতে। ঘটনাস্থল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ। জানা গেছে, মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পৌরসভার বন্দর এলাকায় একটি বাড়িতে রান্নাঘরের মধ্যে খেলছিল ওই বাড়ির বাসিন্দা এক বালক। আচমকাই তার অসাবধানতার কারণে রান্নাঘরে থাকা প্লাস্টিকের বর্জ্য পদার্থে আগুন ধরে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয় বাসিন্দারাই প্রথম ওই বাড়িতে আগুন দেখতে পায়। তাদের কাছ থেকেই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। পুড়ে গিয়েছে ওই বাড়ির রান্নাঘরের বহু জিনিসপত্র। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তবে সময় মতো আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে বরাত জোরে বেঁচে গিয়েছেন ওই বাড়ির বাসিন্দারা। আবারও চিতাবাঘের আক্রমণে গুরুতর জখম হলেন 4 জন। সোমবার বিকেলে উত্তরবঙ্গের মালবাজার ব্লকের নিজামবাড়ি এলাকায় নেপুচাপুর চা বাগানে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। দুপুর থেকেই চিতাবাঘটি ঘাপটি মেরে বসেছিল চা বাগানে। আর চা বাগানের আশেপাশের বাসিন্দারা সেখানে ভিড় জমালেই অতর্কিতে মানুষের উপর ঝাঁপিয়ে পড়তে থাকে চিতাবাঘটি। চিতাবাঘের আক্রমণে জখম হন একাধিক মানুষ। তাদের মধ্যে 4 জনকে গুরুতর জখম অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। খবর পেয়ে মালবাজারের বন্যপ্রাণ স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জাল দিয়ে এলাকাটি ঘিরে ফেলেন। এরপর ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে চিতাবাঘটিকে পাকড়াও করা হয়। পরে বাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তরের কর্মীরা। চিতাবাঘ দেখতে ভিড় জমান কৌতূহলী মানুষজন। জখম ব্যক্তিদের চিকিৎসার ভার বহন করবে বন দপ্তর। উল্লেখ্য, মাত্র 2 দিন আগে মেটেলি ব্লকের মাথাচুলকা গ্রামে চা বাগানের ভেতর একইভাবে একটি চিতাবাঘের আক্রমণে জখম হয়েছিলেন 4 জন। গভীর রাতে বনগাঁ মতিগঞ্জ এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে হাতে নাতে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। ধৃতের নাম অমিত হালদার ওরফে সোনা। ওই অঞ্চলের বাসিন্দা বলে জানা যাচ্ছে। প্রশাসন সূত্রে খবর, গতকাল ওই যুবককে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করতেই অসংলগ্ন উত্তর দিতে থাকে যুবক। এরপরই তল্লাশি চালাতে তার কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। সঙ্গে সঙ্গে ধৃতকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়। কোথা থেকে সেই আগ্নেয়াস্ত্র পেল, কি জন্য সে নিজের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছিল, সমস্ত কিছু জানতে শুরু হয়েছে তদন্ত। মঙ্গলবার রাতে গাইঘাটার বকচড়া এলাকায় পানশালার সামনে চলল গুলি। পানশালার মালিক চিন্ময় সাহার অভিযোগের ভিত্তিতে গুলি চালানোর ঘটনায় জয় সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রসঙ্গত, গতকাল খাওয়া দাওয়া করার পর টাকা পয়সা নিয়ে পানশালার কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা বাঁধে জয় সহ আরো 3 জনের। অভিযোগের পরই তারা বাইরে বেরিয়ে শূন্যে 2 রাউন্ড গুলি চালায়। তবে বনগাঁ মতিগঞ্জ থেকে যে অমিত হালদারকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ, সেই অভিযুক্ত জয় সরকারের সঙ্গে বকচড়ার ঘটনায় যুক্ত, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। প্রখ্যাত শিশু সাহিত্যিক ও ছড়াকার ভবানী প্রসাদ মজুমদার প্রয়াত। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 74 বছর। শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাওড়ার শানপুরে তার জন্ম। পড়াশোনার পাশাপাশি কবিতা চর্চা ও লেখায় মনোনিবেশ করেন তিনি। শানপুর কালীতলা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তার লেখা বহু ছড়া গল্প সুখ্যাতি লাভ করে। ছোটদের পাশাপাশি বড়দের জন্য লিখতেন তিনি। ছাগলের কাণ্ড, রংবদলের ব্যাপার স্যাপার, বাংলাটা ঠিক আসেন, এরকমই বহু ছড়া ও কবিতায় জনপ্রিয়তা লাভ করেন। তাকে সুকুমার রায়ের উত্তরসূরি বলে মনে করতেন অনেকে। তার হাতে সুকুমার রায় শতবার্ষিক পুরস্কার তুলে দিয়েছিলেন সত্যজিৎ রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পেয়েছেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী পুরস্কার। এছাড়াও বহু সম্মানে ভূষিত হয়েছেন তিনি। তার প্রয়াণে সাহিত্য জগতে অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন পরিচিতরা। রাজু ঝাড়, 7 উইক নিউজ, হাওড়া। জয় হিন্দ।